আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা সমাধান করব অষ্টম শ্রেণী অনুশীলনী 4.2 এর 1 নম্বর অঙ্কের ইও, ট এবং ঠ নম্বর অঙ্ক। আমাদের অঙ্ক সমাধান করতে হবে কি সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা প্রথমে আমাদের সমাধান ইও নাম্বার অঙ্ক দেওয়া আছে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা লিখব যে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর ঘন সমান সমান x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল কিউব। কাজে আমরা লিখে নিব x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর ঘন সমান সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল কিউব। ঠিক আছে, এখন আমরা কি করব, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেব, এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে নিব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এরপর কিউব। দেখো এটাকে আমরা যদি এ ধরে নিই আর জেড স্কোয়ারকে বি ধরে নিই তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র পাবো। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা এ ধরে নিই আর এটাকে বি ধরে নিই তাহলে কিন্তু আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র পেয়ে যাচ্ছি। ঠিক আছে না? তাহলে এটা যদি এ হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল কিউব প্লাস 3, এটাকে ভেবে নিব এ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। ঠিক আছে, তার মানে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি, এটা এ ধরে নিলাম এটা বি ধরে নিলাম, তাহলে 3a স্কোয়ার বি পেয়ে গেলাম প্লাস 3ab স্কোয়ার, তার মানে 3 ইন্টু এ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, বি হচ্ছে জেড স্কোয়ার, এটাকে আবার স্কোয়ার, তার মানে 3ab স্কোয়ার প্লাস বি কিউব, বি কিউব হচ্ছে ধরে নিলাম আমরা জেড স্কোয়ারকে, তাহলে জেড স্কোয়ার কিউব। ঠিক আছে, এখন আমরা লক্ষ্য করি বন্ধুরা এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল কিউব, তার মানে এটা যদি এ ধরি এটা বি ধরি তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র পেয়ে যাচ্ছি আবার আমরা। তাহলে এটা সমান আমরা লিখতে পারি এক্স স্কোয়ার হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তার মানে 3a স্কোয়ার বি, এটা এ এটা বি ধরলে তাহলে 3x স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস, এটা আমরা কী পেলাম 3a স্কোয়ার বি, এখন প্লাস 3 ইন্টু এ বি স্কোয়ার, এ হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার হচ্ছে বি, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস বি কিউব, বি আমরা ভেবে নিচ্ছি ওয়াই স্কোয়ারকে, কাজে ওয়াই স্কোয়ার কিউব। ঠিক আছে, এটা আমরা ক্যালকুলেশন করলাম শুধু এইটুকুর। ঠিক আছে, এখন এখানে আমরা কি করব, মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে নিলাম। এখন এখানে 3 এবং জেড স্কোয়ার গুণ করলে আমরা পাবো 3 জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এক্স স্কোয়ারকে যদি এ ধরি ওয়াই স্কোয়ারকে যদি বি ধরি তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পাবো। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বন্ধুরা এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেব। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, এটাকে এ ধরে নিলাম এটাকে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ারকে এ ধরে নিলাম তাহলে এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, এখন এখানে আমাদের থাকছে প্লাস 3 দ্বারা আমরা এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারকে গুণ করব, তাহলে 3x স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 3 দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে 3y স্কোয়ার ইন্টু
এখানে ওয়াই জেড স্কোয়ারকে স্কোয়ার করলে জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড স্কোয়ারকে কিউব করলে জেড টু দি পাওয়ার 6। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা কি পাই দেখি, সমান সমান এক্স স্কোয়ারকে কিউব করলে আমরা পাবো এক্স টু দি পাওয়ার 6, এখানে মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ারকে স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ারকে স্কোয়ার করলে ওয়াই টু দি পাওয়ার 4, এখানে মাইনাস ওয়াই স্কোয়ারকে কিউব করলে ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস 3 জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ারকে স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে স্কোয়ার করলে ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 3 এক্স স্কোয়ার মাইনাস 3 ওয়াই স্কোয়ারকে জেড টু দি পাওয়ার 4 দ্বারা আমরা গুণ করব। তাহলে 3 এক্স স্কোয়ারের পূর্বে প্লাস আছে, কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাস প্লাসে হবে প্লাস 3 এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 গুণ করলে আমরা পাবো 3 এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার 4, এখানে প্লাস মাইনাসে হবে মাইনাস ওয়াই জেড টু দি পাওয়ার 4 3 ওয়াই স্কোয়ার গুণ করলে আমরা পাবো 3 ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 প্লাস এখানে থাকছে জেড টু দি পাওয়ার 6। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা কি পাই দেখি, প্রথমে এখানে যা আছে তাই এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 3 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, তার মানে 3 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, এখানে প্লাস চিহ্ন 3 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 গুণ করলে 3 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস প্লাস প্রথমেই লিখে নিলাম বন্ধুরা, এখানে আমাদের হতো কি প্লাস এই 3 জেড স্কোয়ার দ্বারা আমরা আবার এই রাশিটাকে গুণ করব। ঠিক আছে বন্ধুরা, তার আগে কি করব, এখানে প্লাস চিহ্ন এক্স টু দি পাওয়ার 4 এর পূর্বে প্লাস চিহ্ন, তাহলে প্লাস প্লাসে প্লাস 3 জেড স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 গুণ করলে আমরা পাবো 3 এক্স টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার, এবার প্লাস মাইনাসে মাইনাস 3 জেড স্কোয়ার 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে আমরা পাবো 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখন হবে এখানে প্লাস প্লাসে হবে প্লাস 3 জেড স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 গুণ করলে আমরা পাবো 3 ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার, এরপর এখানে থাকছে প্লাস 3 এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 মাইনাস এখানে 3 ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 প্লাস সবশেষে এখানে থাকছে জেড টু দি পাওয়ার 6। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা এটাকে একটু সাজিয়ে নিব। ঠিক আছে, তাহলে এখানে সমান সমান এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 6, এরপর এখানে মাইনাস 3 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, এরপর প্লাস 3 এক্স টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার মাইনাস 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 3 ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার প্লাস 3 এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 মাইনাস 3 ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। বন্ধুরা, এখন আমরা সমাধান করব ট নাম্বার অঙ্ক। দেওয়া আছে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার। তো প্রথমে আমরা লিখব এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার এর ঘন সমান সমান
a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার হোল কিউব সমান সমান a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার হোল কিউব। ঠিক আছে, এখন এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র পাবো। ঠিক আছে, যদি এ স্কোয়ার বি স্কোয়ারকে আমরা এ ধরি তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার হোল কিউব মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার, তার মানে এ স্কোয়ার এ হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু বি, বি হচ্ছে সি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 3 এ বি স্কোয়ার, তাহলে 3 ইন্টু এ হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, বি স্কোয়ার হচ্ছে সি স্কোয়ার ডি স্কোয়ার, কাজেই সি স্কোয়ার ডি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস বি কিউব, বি হচ্ছে সি স্কোয়ার ডি স্কোয়ার, কাজেই সি স্কোয়ার ডি স্কোয়ার হোল কিউব। আমি আবারও বলছি বন্ধুরা, এখানে এ স্কোয়ার বি স্কোয়ারকে এ, সি স্কোয়ার ডি স্কোয়ারকে বি ধরলে আমরা পাচ্ছি কি এ স্কোয়ার বি স্কোয়ার হোল কিউব মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার, তার মানে এ স্কোয়ার বি স্কোয়ার এ, কাজেই এ স্কোয়ার বি স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু বি হচ্ছে সি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 3 এ বি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে এ, বি হচ্ছে সি স্কোয়ার ডি স্কোয়ার, তাহলে 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। ঠিক আছে, এখন এখানে এ স্কোয়ার বি স্কোয়ারকে কিউব করলে আমরা পাবো এ টু দি পাওয়ার 6 বি টু দি পাওয়ার 6 মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ারকে স্কোয়ার করলে আমরা পাবো এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4। ঠিক আছে, ইন্টু সি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস এখানে 3 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ডি স্কোয়ারকে স্কোয়ার করলে আমরা পাবো সি টু দি পাওয়ার 4 ডি টু দি পাওয়ার 4 মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ারকে কিউব করলে আমরা পাবো সি টু দি পাওয়ার 6 ডি টু দি পাওয়ার 6। ঠিক আছে, এখন আমরা কি পাই দেখি, সমান সমান এখানে যা আছে তাই এ টু দি পাওয়ার 6 বি টু দি পাওয়ার 6 মাইনাস, এখন আমরা 3 এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 এবং সি স্কোয়ার ডি স্কোয়ার গুণ করব, তাহলে আমরা কি পাবো এখানে 3 এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 সি স্কোয়ার ডি স্কোয়ার, এখানে প্লাস ঠিক একইভাবে 3 এ স্কোয়ার বি স্কোয়ার সি টু দি পাওয়ার 4 ডি টু দি পাওয়ার 4 গুণ করব, তাহলে 3 এ স্কোয়ার বি স্কোয়ার সি টু দি পাওয়ার 4 ডি টু দি পাওয়ার 4 মাইনাস এখানে থাকবে সি টু দি পাওয়ার 6 ডি টু দি পাওয়ার 6। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। বন্ধুরা, আমরা এবার সমাধান করব 6 নম্বর অঙ্ক। দেওয়া আছে এ স্কোয়ার বি মাইনাস বি কিউ সি। তো প্রথমে আমরা লিখব এ স্কোয়ার বি মাইনাস বি কিউ সি এর ঘন, এ স্কোয়ার বি মাইনাস বি কিউ সি এর ঘন সমান সমান এ স্কোয়ার বি মাইনাস বি কিউ সি হোল কিউব। এখন এটাকে আমরা এ ধরি, যদি এটাকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র পাবো। কাজেই এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এ কিউ তার মানে এ স্কোয়ার বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার বি, এ হচ্ছে এ স্কোয়ার বি হোল স্কোয়ার ইন্টু বি হচ্ছে বি কিউব সি প্লাস 3 এ বি স্কোয়ার, তার মানে 3 ইন্টু এ হচ্ছে এ স্কোয়ার বি ইন্টু বি হচ্ছে বি কিউ সি, তাহলে বি কিউ সি হোল স্কোয়ার মাইনাস বি কিউ, তার মানে বি কিউ সি হোল কিউব। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা এ স্কোয়ার বি কে কিউব করলে এ টু দি পাওয়ার 6 বি কিউব মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার বি কে স্কোয়ার করলে এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার ইন্টু বি কিউ সি প্লাস 3 ইন্টু এ স্কোয়ার বি ইন্টু বি কিউ সি কে স্কোয়ার করলে বি টু দি পাওয়ার 6 মাইনাস বি কিউ সি কে কিউব করলে বি টু দি পাওয়ার 9 সি কিউব। ঠিক আছে, এখন আমরা কি পাই দেখি, এখানে যা আছে তাই
a টু দি পাওয়ার 6 বি কিউব মাইনাস এখানে 3 a টু দি পাওয়ার 4 বি স্কোয়ার বি কিউ সি গুণ করলে আমরা পাবো 3। বন্ধুরা আমরা জানি যে গুণের সময় পাওয়ার যোগ হয়। এখানে দেখো a টু দি পাওয়ার 4 একটা আছে, আমরা লিখে নিই a টু দি পাওয়ার 4। এখানে দেখো আছে বি স্কোয়ার বি স্কোয়ার গুণ বি কিউ এ ধরনের যদি থাকে তাহলে বি টু দি পাওয়ার 2 প্লাস 3 তাহলে হবে বি টু দি পাওয়ার 5। ঠিক আছে, আমরা জানি গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে এখানে হবে বি টু দি পাওয়ার, এখানে বি স্কোয়ার এখানে বি টু দি পাওয়ার 3, তাহলে 2 এবং 3 যোগ হবে, তার মানে বি টু দি পাওয়ার 5। এখানে সি এখানে থাকছে প্লাস 3 স্কোয়ার শুধু একটাই আছে, তাহলে স্কোয়ার এখানে বি এখানে আছে বি টু দি পাওয়ার 6, তার মানে বি এর উপর কিছু নেই, তার মানে আমরা ধরে নেব 1 আছে, তাহলে এই 1 আর 6 যোগ করলে পাবো 7। ঠিক আছে, তাহলে এখানে হবে বি টু দি পাওয়ার 7, এরপর সি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 9 সি কিউব। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের সমাধান। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়। আল্লাহ হাফেজ।